সকলকে নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের করা সকল প্রশ্নের সঠিক উত্তরগুলি দেব, তাই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন এবং এর বাইরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে পরীক্ষা কবে হবে। আমি আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের পরীক্ষা হবে নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকেই আপনাদের পরীক্ষা হতে চলেছে। এবারে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার কত নম্বরের পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে 60 নম্বর থাকবে এমসিকিউ, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, তার 4টি অপশান থাকবে, তার মধ্যে একটি সঠিক উত্তর হবে। আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হবে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 100 নম্বরের যে পরীক্ষা হতে চলেছে তার মধ্যে 60 নম্বর থাকবে এমসিকিউ এবং যে 40 নম্বর তা প্র্যাকটিক্যাল এক্সাম বা প্র্যাকটিক্যাল পরীক্ষার ওপর রাখা হয়েছে। কিন্তু এনজিওর তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এত কম সময়ের মধ্যে কোনো রকম প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া সম্ভব নয়। আপনাদের যে 40 নম্বর প্র্যাকটিক্যালের উপর রাখা হয়েছিল সেই 40 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 1 নম্বর, এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করা হয়েছে। 100 নম্বরের মধ্যে 60 নম্বর থাকবে এমসিকিউ এবং 40 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 1 নম্বর। আশা করছি এই বিষয়টা আপনাদের সকলের ক্লিয়ার হয়েছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে যে পরীক্ষায় কত পেলে পাস করব বা পরীক্ষায় 100-র মধ্যে কত নম্বর পেতে হবে সিলেক্ট হওয়ার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পরীক্ষায় আপনারা 34 নম্বর পেলেই পাস করবেন বা 34 নম্বর পেলেই আপনারা সিলেক্ট হবেন। আপাতত এনজিওর তরফ থেকে এরকমই আভাস আমরা পেয়েছি। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে না অফলাইনে। আপনাদের বলে দিই, আপনাদের পরীক্ষা সম্পূর্ণ অফলাইনে হবে। একটি হলরুমে আপনাদেরকে বসে লিখিত পরীক্ষা দিতে হবে। এবারে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জেগেছে যে বিএমদের কি পরীক্ষা হবে। না, বিএমদের কোনো রকম পরীক্ষা হবে না। এনজিওর তরফ থেকে বিএমরা অনেক আগেই সিলেক্ট হয়ে গিয়েছেন। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ডিউটি টাইম কতক্ষণ। আপনাদের ডিউটি টাইম 8 ঘন্টা এবং সপ্তাহে রবিবার আপনাদের কিন্তু ছুটি থাকবে। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এএসএমদের বেতন কি 12,000 টাকা থাকবে না বাড়বে। আমি আগেও আপনাদেরকে জানিয়েছি, আবার আজকেও জানিয়ে দিচ্ছি যে প্রথম 6 মাস যতদিন আপনাদের ট্রেনিং চলবে ততদিন আপনাদের বেতন 12,000 টাকা থাকবে। পরবর্তীতে আপনাদের বেতন বেড়ে 18,000 টাকা করা হবে। তারপরে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কাজটি কি পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল। প্রথম 2 থেকে 3 বছর আপনাদের কন্ট্রাকচুয়াল হিসাবেই কাজ করতে হবে, পরবর্তীতে আপনাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হবে। আশা করছি আপনারা সকলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আরও কারোর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।